তোমাদের যোগিনী মা রোজ সন্ধ্যেবেলা এমন করে আলপনার উপর টিফিন দেন? হ্যাঁ বটে। কেন? তবে আমার মন কইছে ওই যোগিনী মা আমাকে ফেরাতে পারবেন পারবেন। জয় মা, জয় মা। এমন করে যে আমার দিদি আলপনা দিত, কেন আমার বুকখানা কাঁপছে, মনে হচ্ছে যেন তোমাকেই দেখবো আজ। ये तो दीदी नয়, दीदी तो गेरुआ बसन পরবেন, ইনি সত্যিই কোন সাদিকা হবেন। বউ কেমন আছিস দিদি? তুমি হঠাৎ এমন বেশি কেন দিদি? কেন তুমি এমন বেশি এখানে লুকিয়ে রয়েছো দিদি? তুমি জানো আমি কোথায় কোথায় লোক পাঠিয়েছিল তোমাকে খোঁজার জন্য, কেউ তোমাকে খুঁজে আনতে পারেনি। ও দিদি কেন এমন করলে? কেন আমাকে ছেড়ে তুমি চলে এলে? কেন তুমি আমাকে ছেড়ে চলে? বউ, এই আমার পরিচয়। আমার মুখ নোকাবার কোনো প্রয়োজন নেই। তুই আগে বস তো, বস, আয় বস। আগে একটু বস, তারপর একটু পেশাদ খা, তারপর নয়। না না, এসব এখন থাক দিদি। আমি মতরকে এক্ষুনি করেছি পালকি তৈরি করতে। তোমাকে আর আমি বেশিক্ষণ এখানে রাখবো না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো। ঠাউরের অশেষ কিন্তু তোমাকে আমি আবার ফেরত পেয়েছি, আমার শেষ কিন্তু। দিদি তুমি চুপ করে আছো কেন? আমি গিয়ে মতরকে কইছি এক্ষুনি পালকি। দাঁড়াবো, দাঁড়া, এত অদৈর্যি হোস নে। ঠাকুরপো চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়েছি, তাই তোদের সকলকে ছেড়ে আরা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হরিদ্বার পৌঁছে আমি আমার পরম গুরু স্বামী হরিহরানন্দের দর্শন পেলুম। তিনি আমায় সাধনার পথ দেখিয়েছিলেন। আমি এই সমতলে কয়েকদিন আগে এসেছি মাত্র। বাগডুংরির লোকজনের টানে এখানে নয়ে গেছিলাম, কিন্তু আমি আবার ফিরে যাব রে বউ, আবার ফিরে যাব। তোর সঙ্গে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। দিদি এসব তুমি কি করেছো দিদি? তোমার ঠাকুরপো যদি আজ থাকতো, পারতে তো এসব কথা কইতে। না রে বউ, পারতুম না। ঠাকুরপো তো আমাকে
সব বাধার থেকে মুক্তি দিয়ে চলে গেছে। আমি আমি সমাজের কল্যাণে, মানুষের উন্নতিতে আমার প্রাণ সঁপে দিয়েছি গুরুর পায়ে। আমি ওই জঙ্গলে পশু হত্যা বন্ধ করিয়েছি রে বউ। পশু হত্যা যে মহাপাপ। তোর নাতিরা নিষেধাজ্ঞা না মেনে একদম ঠিক কাজ করেনি রে বউ। জীব হত্যার চেয়ে আর বড় পাপ কিচ্ছু হয়নি রে বউ। তুই ওদেরকে বোঝাস। আর আর শুনলাম নাকি এক নাতির বড় দিমাগ। হ্যাঁ রে বউ, তোর নাতি হয়ে এত দিমাগ শিখলো কোত্থেকে রে বউ? হ্যাঁ, তুই ওদেরকে পেরিয়ে নিয়ে যা, ওদেরকে বোঝাস, ওদেরকে ঠিক শিখকে দিককে দিস। কেমন? ও দিদি, চলো নে গো আমার সাথে, চলো নে গে তুমি তোমার বাড়িতে। দেখলে তো আমি কাউকে ঠিক শিক্ষা দিতে পারিনি, কাউকে। চলো নে, তুমি ওদেরকে ঠিক পথে নিয়ে আসবে আমি জানি। চলো না দিদি আমার সাথে, এখানে দেখো না দিদি, চলো না আমার সাথে, এখানে দেখো না। তো তুই পাগলি, ওসব সংসার ধর্ম যে আমার পথ নয় রে বউ। আমি ঠিক বুঝেছিলুম কারা এসেছে, আর তাদের সঙ্গে নাকি ওই গায়ের লোকজনের বিবাদও নিয়ে গেছে। আমি সব জানি। তবে যে সর্দার কইল তোমার সাথে ওদের কারোর কথা হয়নি, তবে কি সে মিথ্যে কথা কয়েছে? না রে বউ, বাবুলাল সর্দার একজন সৎ মানুষ। আসলে আমাকে কিছু জানতে গেলে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে হয় না রে বউ। আমার গুরুই আমাকে ভেতর থেকে সবকিছু জানিয়ে দেন। এই যেমন তোর কালী মায়ের মন্দির তৈরি করা নেই, তুই কত অশান্তি ভোগ করছিস। বেরামন সমাজ তোকে পদে পদে বাধা দিচ্ছে, আর তোর কালী মায়ের মন্দির তৈরি করে দিচ্ছে মেলোচ্ছ কোম্পানি। আর মায়ের মূর্তি তো তোর ঘরেই তৈরি হচ্ছে। এসব আমায় কেউ জানায়নি রে বউ, এসব আমি নিজে থেকেই জানতে পারি। সেই জন্যই তো কইছি, সেই আনন্দী কবেই মরেছে। আসলে আমি কি বোধ করছি বল দেখি নিব। তোর কাছে আমার ঋণ রয়ে গেছে অনেক। সেই জন্যই তো এই সাক্ষাৎ হলো। তুই আমার কত ভালোবাসা দিয়েছিস, মান দিয়েছিস। তোর ঋণ যে আমি 7 জন্মে শোধ করতে পারবো না রে বউ, 7 জন্মে শোধ করতে পারবো না। দিদি না, আমি যে এখন কি অস্থিরতার মধ্যে আছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দিদি। আমি আমার জীবনের সব থেকে বড় কাজে হাত দিয়েছি, তবু কিছুতেই যে মায়ের আদেশ আমি পালন করতে পারছি না।
তুমি যদি এখন এই সময় আমার পাশে থাকতে আমি একটু নিশ্চিন্তি হতাম আর কি। তুইও এক নতুন পথ পাবি রে বউ, এক নতুন পথ পাবি। তোর পাশে আমি নই, তোর পাশে দাঁড়াবেন অন্য একজন। তিনি তোদের সকলকে নতুন পথ দেখাবেন। আর এই মন্দির তৈরিতে এত বাধা বিপত্তি কেন আসছে জানিস? কেন দিদি? এই যে শুধু মন্দির নয় রে বউ, এর থেকে বেটার হবে এক নতুন ধর্ম। সেই ধর্ম মানুষজনকে এক করবে, ভক্তি শেখাবে, বিশ্বাস শেখাবে, আর আসবেন এক মহাপুরুষ, যেখানে এই ভেদাভেদ তৈরি হচ্ছে, এই ভেদাভেদ গোচাবেন ওই মহাপুরুষ। তুই ধৈর্য ধর বউ, ধৈর্য ধর, ভেঙে পড়িস নে। তুই তুই যুদ্ধ করে যা, অন্তে ধর্মেরই জিত হয়। এই না গো যোগী বাবা, রঘুবীরের পেশাদ এনেছি, কাও। তুমি কি চাও বলবে? তুমি জানো আমি সংযম করছি, শুধু ফলাহার করছি, তাও একবেলা। মোক্ষদা আমার শিষ্যা, তার ভালো মন্দের চিন্তা আমার আছে, বুঝেছ? এসব নিয়ে যাও, আমাকে টলানো এত সহজ হবে না। আমি বহুদিন ধরে আত্মসংযম করার অভ্যাস করছি। আমি এই বাহ্যিক দেহের বশ নই। এই দেখো ও যোগী বাবা গো, এত কথা উঠছে কেন? অনেক বেত কথা হয়েছে, তাই ভাবলুম এই রঘুবীরের পেশাদ মুখে দে খাবার দাবার খাও। রঘুবীর স্বয়ং পাঠিয়েছেন গা, খাও খাও। তুমি যাও তো বাবু, এখন আমার ধ্যানের সময়, এসব লৌকিক কথা শোনার সময় আমার নেই। যাও যাও। এই দেখো ও যোগী বাবা, রাগ করো কেন? আমি চলে গেলে কি তুমি এই লৌকিক জগৎ থেকে মুক্তি পাবে? চেষ্টা করে দেখো না, চোখ বুঝলেই খিদে তেষ্টার কথা মনে হবে। আমরা কি অত সহজে বাহ্যিক জগৎ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারি গা? তুমি যা খুশি বলতে পারো, আমি এখন ধ্যানে বসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠাউর, যোগী বাবাকে আসল জ্ঞান দাও ঠাউর, ভক্তি দাও, বোঝাও যে শরীরকে কষ্ট দেওয়া মানেই ভক্তি নয়,
ভোগও যেমন ত্যাগ করতে হয়, তেমনি বেশি কৃচ্ছ সাধনও ক্ষতিকর। জ্ঞান দাও ঠাকুর, ভক্তি দাও দাও। আমার কি হলো? আমার কি হলো? আমি ধ্যানের মধ্যে ভোগ্য বস্তু দেখলাম। ছি ছি ছি, এ যে মহাপাপ, মহাপাপ, মহাপাপ। ও যোগী বাবা, যোগী বাবা, কি কি দেখেছো গা? কি দেখেছো? তুমি কি করেছো? কি করেছো তুমি? কি করেছো? তুমি কে? কে গো তুমি? আমি ধ্যানের মধ্যে লুচি সুচি দেখলাম। আমি ইন্দ্রিয়ের বশ হয়ে পড়লাম। আমি ইন্দ্রিয়ের বশ হয়ে পড়লাম। কে তুমি? কে তুমি? বলো বলো, কে তুমি? ও যোগী বাবা, যোগী বাবা গো, এত অস্থির হও না গো, এত অস্থির হও না। আমি কেউ না গো, কেউ না। আমি কোনো জাদু করিনি, কোনো জাদু করিনি। আমি শুধু ঠাকুরে বললুম, ঠাকুর যোগী বাবাকে আসল জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও। যোগী বাবা যে বড় ভালো। ঠাকুরই তোমায় পথ দেখালেন গো, ঠাকুরই তোমায় পথ দেখালেন। বলেছিলাম না মানুষ হয়ে যখন জন্মেছ তখন তার আপদ বালাই তো ভোগ করতেই হবে গা। ওই শিব ঠাকুরকেও মা মহামায়া এই একই কথা বুঝিয়েছিলেন গা। তো তুমি তো কোন ছাড়। এত দিমাগ ভালো নয় কো। আমাদের এই শরীর, ভক্তি, বিশ্বাস সবই তো ঈশ্বরের দান। তাহলে এই শরীরকে অবজ্ঞা করবো কেন? মন স্থির রাখবো, ঈশ্বরের চরণে দেব। এর থেকে বেশি কিছু কি আমরা করতে পারি? আমাদের এই শরীর, ভক্তি, বিশ্বাস সবই তো ঈশ্বরের দান। তাহলে এই শরীরকে অবজ্ঞা করবো কেন? দিগম্বর,
মোক্ষদাকে বলো সে কিছু মুখে দিক। বলবে আমি বলেছি। সব নতুন করে বুঝতে হবে, সব নতুন করে শুরু করতে হবে।